সমুদ্রতে এমন একটা জাহাজ যেটা তার গন্তব্যস্থলে কখনো পৌঁছাতে পারেনি। ম্যারি সিলেস্ট নামক এই জাহাজটি সমুদ্রের ঠিক মাঝখানে পাওয়া যায় একদিন কোনো লোক ছাড়াই। তাহলে কি হয়েছিল সেই সমস্ত লোকেদের সাথে ওই দিন? এটা কোনো মন গড়া ঘটনা নয়, এটা একটা সত্য ঘটনা। এটা এমন এক রহস্য যেটা সমুদ্রের ঢেউয়ের সাথে লুকিয়ে আছে। আজকে আমরা এই ভিডিওতে জানব ওই দিন আসলে কি হয়েছিল। তো চলো শুরু করা যাক আজকের ভিডিও। সাল ছিল 1872 নভেম্বরের সময়। মেরি সিলেস্ট আসলে একটা মার্চেন্ট শিপ ছিল যেটা নিউ ইয়র্ক থেকে ইটালির জন্য রওনা দেয়। জাহাজের ক্যাপ্টেন ছিলেন বেঞ্জামিন ব্রিগস, একজন খুবই দায়িত্বশীল আর সাহসী মানুষ। ওনার সাথে ছিল ওনার স্ত্রী সারা আর ছোট মেয়ে সোফিয়া। ওই জাহাজে আরও 7 জন ছিল যারা নিজেদের কাজে অত্যন্ত পারদর্শী ছিল। জাহাজে ছিল অ্যালকোহল কার্গো, যেটা ইটালিতে পৌঁছানোর কথা ছিল। ওই দিন সমুদ্রের ঢেউ একদম শান্ত ছিল, এমন মনে হচ্ছিল যেমন এই যাত্রা একদম ঠিকঠাক হবে। পরিকল্পনা অনুযায়ী তারা ইটালির জন্যে রওনা দেয়। তাদের কিছু দিনের মধ্যেই ইটালি পৌঁছে যাবার কথা ছিল। তারপর 4 ডিসেম্বরে ডে গ্রেসিয়া নামক একটা ব্রিটিশ জাহাজ আটলান্টিক সাগরে সেল করছিল। তখন তাদের ক্রিউ মেম্বাররা দেখেন আর একটা জাহাজ ওইখানে সেল করছে। কিন্তু অদ্ভুত বিষয়টা এই ছিল যে ওই জাহাজে কোনো লোকের আনাগোনা দেখা যাচ্ছিল না। তারপর তারা জাহাজের কাছে গিয়ে দেখেন এটা ম্যারি সিলেস্ট ছিল। যখন তারা জাহাজে নেমে দেখেন, তারা দেখতে পান যে কার্গো যেমনকে তেমনই ছিল, খাবার দাবার এমনকি তাদের জামা কাপড় পর্যন্ত। কিন্তু যেটা মিসিং ছিল সেটা হলো ওখানকার লোক, তাদের ক্রিউ মেম্বার। কোনো মারপিটের চিহ্ন পর্যন্ত দেখা যায়নি, না কোনো রক্ত, না কোনো ভাঙাভাঙি। শুধু একটা লাইফ বোট মিসিং ছিল। সমুদ্রের ঠিক মাঝখানে একটা জাহাজকে একা পাওয়াই একটা অবিশ্বাস্য ঘটনা লাগে, কিন্তু এখানে তো কোনো কিছু ক্লুই পাওয়া যাচ্ছে না। তাহলে কি হয়েছিল জাহাজদের লোকেদের সাথে? যখন কোনো রহস্য বোঝা যায় না, তখন লোকে নানা রকম থিওরিজ বার করে। এই জাহাজের ক্ষেত্রেও তাই হয়। প্রথম থিওরি এটা বলে যে এই জাহাজকে সমুদ্রের ডাকাতেরা অ্যাটাক করেছিল, কিন্তু সমুদ্রের ডাকাতেরা অ্যাটাক করলে জাহাজের কার্গো যেমনকে তেমন থাকার কথা নয়। সেই জন্যে এই থিওরি একদম এর সাথে খাপ খায় না। সেকেন্ড থিওরি এটা বলে অ্যালকোহলের ওই সমস্ত কার্গো থেকে বিষাক্ত গ্যাস নির্গত হচ্ছিল। ক্রিউদের লোকেদের মনে হয়েছিল এর ফলে কোনো বিস্ফোরণ করতে পারে, সেই জন্য তারা তাড়াহুড়ো করে লাইফ বোট নিয়ে চলে যায়। কিন্তু তাহলে তাদের খোঁজ কেন পাওয়া যায়নি? লাইফ বোটও কখনো পাওয়া যায় না। তৃতীয় থিওরিতে এটা বলা হচ্ছে যে ম্যারি সিলেস্ট তাহলে কি কোনো সমুদ্রে ভূত প্রেতের শিকার হয়েছে? এটাও হতে পারে যে এলিয়েন তাদেরকে কিডন্যাপ করেছে। বন্ধুরা, এই সমস্ত কিছু অদ্ভুত লাগে, কিন্তু যখন কিছু বোঝা যায় না তখন আমাদেরকে ইমাজিনেশনের সাহায্য নিতে হয়। তারপর ইনভেস্টিগেটররা যখন এখানে আসে আর ইনভেস্টিগেট করে, তখন নতুন কিছু বিষয় সামনে আসে। জাহাজের একটা জায়গায় জলের কিছু দাগ দেখতে পাওয়া যায়। তারা হয়তো ভেবেছিলেন যে জাহাজ ডুবতে চলেছে, সেই জন্যে তারা তাড়াহুড়োয় লাইফ বোট নিয়ে বেরিয়ে যায়। কিন্তু সমস্যাটা হলো ওই দিন ওয়েদার রিপোর্ট তো একদম ঠিক ছিল, জাহাজও একদম স্টেবল ছিল। তাহলে কি তারা একটু বেশি তাড়াহুড়ো করে প্যানিক করে ফেলেছিল, না আরও অন্য কিছু আছে যেটা আমাদের চোখের সামনে আসছে না? বন্ধুরা, সমুদ্রতে একটা ছোট ভুলও একটা বড় দুর্ঘটনা স্বীকার করাতে পারে। ম্যারি সিলেস্ট আজ একটা আনসলভড মিস্ট্রি। ওই সমস্ত মানুষের সাথে কি হয়েছিল আর তারা কিভাবে অদৃশ্য হয়ে গেল জাহাজ থেকে, তা এখনও পর্যন্ত জানা যায় না। এই জাহাজের ঘটনা অনেক প্রশ্নকে তুলে ধরে, কিন্তু মনে হয় আমরা এর জবাব কখনো পাব না।
এটা আমাদের দিকে দেখায় সমুদ্র কতটা অপ্রত্যাশিত হতে পারে। আপনাদের কি মনে হয় ম্যারি সিলেস জাহাজের সাথে কি হয়েছিল? নিচে কমেন্ট করে জানাতে পারেন। আর আপনাদের যদি এই ভিডিও ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করবেন আর শেয়ার করবেন এই ভিডিওটাকে আপনাদের পরিবারের সাথে। আর এই রকমই রহস্যময় ভিডিওর জন্য আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হচ্ছে পরের ভিডিওতে।